আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গিয়েছিলাম গ্রামের বাড়ি। অ্যা তো এখন ফিরে আসছি ঢাকা শহরে। তো আসার পথে ভাবলাম আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপহার দেই। সেই ভিডিওটা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণ আমরা আমাদের গ্রামের দুবলা মোড় থেকে আখাউড়া যাতায়াতের যে রাস্তাটা, সেই রাস্তাটাই দেখাবো। এই যে পাশে দেখেন, আমাদের পাশে আছে এখানে একটি ট্রেনের লাইন এবং পাশে সিএমবি লাইন। ২ টা লাইনই কিন্তু আমাদের অঞ্চলে আছে। এইজন্য আমরা যেকোনো জায়গাতে যাই, ট্রেনে গেলেও আমাদের জন্য সুবিধা এবং বাসে গেলেও আমাদের জন্য সুবিধা। তো যেখানেই যাই, চট্টগ্রাম, ঢাকা এবং চিটাগং যেখানে যাই বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, আমাদের ট্রেনে যাতায়াতটা বেশি। তো অলরেডি এখন আমি দুবলা মোড় থেকে অলরেডি চলে আসলাম কোড্ডা কেবিনে। এটা হচ্ছে কোড্ডার কেবিনের রেল ক্রসিং। তো এখানে আগে এই যে থাম্বাগুলা দেখছেন, আগে কিন্তু এই থাম্বাগুলা ছিল না। এই থাম্বাগুলা পরবর্তীতে দেওয়া হয়েছে। তো দেওয়াতে অনেক অনেক উপকার হয়েছে মানুষের জন্য। এখানে অনেক বিপদ ঘটতো আগে, তো এখন এটি দেওয়ার পর বিপদ হয় না। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এক সময় ছিল না। আজ থেকে ২০০৭ সালের আগে কিন্তু এই রাস্তা ছিল না। তো এখন এই রাস্তাটা হওয়াতে আমাদের সবাই কিন্তু অনেক অনেক উপকার হয়েছে, যা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আর সেম এই রাস্তাটাই কিন্তু চলে গেছে একবারে বর্ডারে, বাংলাদেশের শেষ প্রান্তে, যেমন যেটাকে আমরা আগরতলা বলে থাকি। সেই আগরতলা কিন্তু চলে গেছে ইন্ডিয়াতে সরাসরি এই রাস্তাটায়। এই রাস্তাটা বাংলাদেশ টু ইন্ডিয়া একদম যোগাযোগ মাধ্যম আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে। আর একটি রাস্তা আছে ওইদিকে কুমিল্লা এবং কসবা দিয়ে, আর এটা হচ্ছে আপনার আখাউড়া দিয়ে। তো আমরা এখন কোডা গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আখাউড়ার যে বিলটা, সেই বিলটা এর পাশেই কিন্তু আরেকটি জিনিস আসে, যেটা আপনারা দেখতে থাকেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আর এই যে রাস্তাটা আমাদের পুরো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে, এই রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটি রাস্তা। যে রাস্তা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে এত সুন্দর রাস্তা কোথাও কিন্তু নেই। তো আমার কাছে অনেক অনেক ভালো লাগলো, তাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি এই যে ভিডিও বানাচ্ছি যাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমার ভয় করছে যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তো এই যে মোড়টা দেখছেন, এই মোড়টা হচ্ছে আপনার চান্দি মোড়। এই চান্দির মানুষ যারা আছে পাশের থেকে, চান্দির থেকে, তারা এদিক দিয়ে কিন্তু বেশি করে আসে আখাউড়া যাওয়ার জন্য এবং ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার জন্য চান্দি গ্রামের। তো আমি এখন কোড্ডা গ্রামের যে ব্রিজ, সেই ব্রিজের উপরে উঠলাম। সামনে আরেকটি ব্রিজ আছে, বড় ব্রিজ। হ্যাঁ, তো সেই ব্রিজটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন এই যে বিলটা দেখছেন, এটা হচ্ছে চান্দির বিল। এইটাকে সবাই চান্দি গ্রামের বিল বলে। আর এই পাশে হচ্ছে আমাদের কোড্ডা গ্রামের বিল। তো এই বিলটে এক সময় ছোট থাকতে অনেক মাছ মারতাম আমরা। তো এখন তো বড় হয়ে গেছি, ওই দিনটা এখন আর নেই। তো ঢাকা চলে আসতেছি, খুবই খারাপ লাগতেছে, নিজের গ্রাম অঞ্চল ছেলে। তারপরও অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে গ্রামের বাড়িতে না আসলে গ্রামে যে প্রকৃত যে বাতাস, সেই বাতাসগুলা কিন্তু পাওয়া যায় না। আমি বসে আছি ছোট্ট একটি অটোতে। সে অটোতে বসে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এই অঞ্চলটা। সামনে কিন্তু আখাউড়া ব্রিজ থেকে নতুন একটি রাস্তা কিন্তু গিয়েছে আপনার আখাউড়া বড় ব্রিজের দিকে, প্রায় সিলেটের অঞ্চলে, তো খড়মপুর হয়ে গেছে। তো সামনে কিন্তু খড়মপুর কেল্লাসার মাজার, তো ওইখানে কেল্লাসার মাজার আছেন। কেল্লাসার মাজারে কে না চিনে, প্রত্যেক লোকে চিনে।
তো এখান থেকে হয়তো বেশি একটা দেখা যায় না কুয়াশার কারণে, আবহাওয়া অবস্থাটাও ভালো না, তাই আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে। আগে কিন্তু আমরা যখন এদিক দিয়ে হাইটে যেতাম তখন কিন্তু আমরা এখান থেকে কেলাসর মাজারের যে পতাকাগুলো, যে রিশানগুলো আছে, মাজার অঞ্চলে যে রিশানগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু দেখা যায়। এমনকি আবহাওয়াটা ভালো থাকলেও কিন্তু দেখা যায়, কিন্তু আমি হয়তো আপনাদেরকে ওইরকমভাবে দেখাতে পারছি না। এই যে সামনে হয়তো কেলাসর মাজার আছে, কেলাসর মাজার থেকে বেশি একটা দূরে না আমাদের বাসা। কেলাসর মাজার থেকে মাত্র 20 টাকা ভাড়া লাগে আমাদের বাসায় যেতে, অটো ভাড়া 20 টাকা। আর এখন বর্তমানে আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাই কিন্তু হচ্ছে বিলে আছি, যে বিলে বাড়িঘর নেই, অনেক দূর দূরান্ত বাড়িঘর, যা আপনারা দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে, অনেক দূর দূরান্ত বাড়িঘর। তো আমি ট্রেন ধরতে হবে, তো অটোওয়ালাকে বলছি বলে মামা গাড়িটা একটু জোরে চালান, যেটুকু পারেন সম্ভব, তবে গাড়ি ঘোড়া দেখে সুন্দরভাবে যান, আমার সামনে ট্রেন ধরতে হবে। আমি আবার সে অটোটাকে রিজার্ভ নিয়ে নিয়েছিলাম ওই জন্যই, কারণ যাতে আমার রাস্তাঘাটে কোনো জায়গায় থামতে না হয়, যাতে আমি টাইম মতো যেতে পারি। তো এখন এটা হচ্ছে আমাদের আখাউড়ার বড় ব্রিজ, যেটা সীমানা অর্ধেক পড়ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এবং আর অর্ধেক পড়ছে আখাউড়া থানা। এই ব্রিজটাই হচ্ছে বর্তমানে আমাদের অঞ্চলের সবচেয়ে বড় ব্রিজ ব্রাহ্মণবাড়িয়াতে। এখানে কিন্তু এখন বর্তমানে সবাই বলে মিনি কক্সবাজার। এখানে যখন পানি থাকে তখন ভরপুর মানুষ থাকে, এত পরিমাণের মানুষ থাকে যা আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। হয়তো যারা চিনেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার মিনি কক্সবাজার নামে, ওনারা বলতে পারবেন। ওই যে দূর দূরান্ত দেখেন কতটি বাড়ি দেখা যায়, ওইখানে আসে ওই পাশে আছে কেলাসর মাজার। তো আপনারা যারা যারা কেলাসর মাজার আসতে চান অবশ্যই আসবেন। কেলাসর মাজারের ঠিকানা হচ্ছে আখাউড়া থেকে প্রথমে আপনি এসে আখাউড়া নামবেন, আখাউড়ার দিকে নামার পর যখন স্টেশন থেকে আপনি বের হবেন, যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে সরাসরি কেলাসর মাজার দেখিয়ে দিবে। ওই যে দেখেন এই রিশানগুলো দেখা যাচ্ছে কেলাসর মাজার, এই যে দেখেন বিলে এই নতুন ধান লাগানো হয়েছে। তো কেলাসর মাজারে যে রিশানগুলো আমি একটু কাছে আসাতে রিশানগুলো কিন্তু